মাহফিলের মঞ্চে চরমোনাই পীরের ওপর যুবকের হামলার চেষ্টা। মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়তুল্লাহ জানান, গত সোমবার রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে স্থানীয় কারিমিয়া হাশেমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন পীর সাহেব রেজাউল করিম। বয়ান চলাকালে মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক পীর সাহেবের উপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশপাশে থাকা মাহফিল কমিটির নেতৃত্ববৃন্দ তাকে নিবৃত্ত করে। এ সময় মুসল্লিরা তাকে জাপটে ধরে, কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলার পর পীর সাহেব তাকে ক্ষমা করে দেন। বিষয়টি পুঁজি করে কোনো কোনো গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে পীর সাহেবকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। এর ২ দিন আগে স্থানীয় রঙ্গিছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন শিকদারের উপর ওই যুবক হামলা চালায় বলে জানান শরীয়তুল্লাহ। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, বকেরগঞ্জ মাহফিলে চরমোনাই পীর সাহেবের উপর হামলার চেষ্টার কথা শুনেছেন। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি, তবে ওই যুবকের বাসায় নিরাপদ হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।